বললেন খিদে পেয়েছে, এবার খাবার দাও। আর যেই খাবার খুঁজতে গিয়েছেন ব্যাগের ভিতরে, মুসা নবী তো জানেন সে মাছ আছে, সে মাছ বের করতে গিয়েছে, দেখছেন যে মাছ তো নাই, পুরো ফাঁকা। তখন মুসা নবী জিজ্ঞেস করছে খাদেমকে, যেমন মাছ কোথায় গেল? তখন খাদেম খুঁজে 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 মনে করে করে চিন্তা করছে আর বলছে, এমন একটা জায়গায় দুই সমুদ্র যেখানে মিল হচ্ছিল, দুই সমুদ্র মাজমা আল বাহরাইনে, দুই সমুদ্র যেখানে মিল হচ্ছিল, আমার মনটা বলছে ওইখানেই মনে হয় আমাদের মরা মাছটা জিন্দা হয়ে সমুদ্রে ঢুকে গিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, ব্যাস, আই গট ইট, আমি তো এই জিনিসটাই খুঁজছিলাম, তুই তো আগে বলবি, আমরা তো রাস্তা অনেক পার করে চলে এসেছি, আমি তো ওইটাই খুঁজছিলাম যেখানে দুটো মাজমা আল বাহরাইনে, দুই সমুদ্রের মিলন, একটা নোনা আর একটা মিষ্টি, দুই সমুদ্রে এসে মিলে যায়। তার মানে যেখানে ইলমে জাহির আর ইলমে বাতিন, যেখানে ইলমে জাহির আর ইলমে বাতিন যেখানে মিলে যায়, সেখানে মরা মাছ জিন্দা হয়ে পানিতে প্রবেশ করে। মুসা নবী বুঝিয়ে দিলেন, আল্লাহ কোরআনে ঘটনা উল্লেখ করে বুঝিয়ে দিলেন, আল্লাহর ওলিদের কাছে দুটো ইলম আছে, একটা ইলমে জাহিরি, একটা ইলমে বাতিনি, একটা বাইরের ইলম আর একটা ভিতরের ইলম, একটা বাইরের প্যাকেট আর একটা ভিতরের প্রোডাক্ট। আপনার আমার আল্লাহ বোঝাতে চাইছেন, যাদের কাছে এই দুটো ইলম আছে, অর্থাৎ আল্লাহর ওলিদের দরবারে কোন মুর্দা অন্তর নিয়ে যখন যাবে, ওই মুসা নবীর মৃত মাছের মতো তার মুর্দা দিলটাকেও জিন্দা করে আমার আল্লাহ তার দিলকে সাফ সুতরা করে দেবেন। সেই জন্য আপনারা ফুরফুরা সিলসিলার মানুষ, ফুরফুরা সিলসিলা দাদা হুজুর পীর কেবলার আদর্শ মেনে চলবেন। দাদা হুজুর কোন একজন হাক্কানি রব্বানি পীর মুর্শিদের আন্ডারে থাকার চেষ্টা করবেন। এই ফিতনার জামানা, সব হুজুরই ভালো, সব হুজুরই ভালো, কিন্তু মনে রাখবেন আপনি তো আমলোক, আপনি তো বোঝেন না অত কিছু। আপনার জন্য নির্ণয় করা বড় দুষ্কর। সমুদ্রের ডুবুরি না হলে সমুদ্রে কত জল আছে এটা মাপতে যাওয়া মূর্খের কাজ, কথা ঠিক না ভুল? তো সেই জন্য আমি অনুরোধ করব, আপনারা যেহেতু ইলমের মানুষ নয়, সাহিবুল ইলম নয়, সেই জন্য আপনারা যেটা প্রতিষ্ঠিত সত্য, মুজাদ্দিদুজ জামান এবং সিলসিলায়ে ফুরফুরা শরীফ, এটা প্রতিষ্ঠিত সত্য। বর্তমান বিশ্বের সেরা মুহাদ্দিস নাম হচ্ছে শেখ আওয়ামা হাফিজাহুল্লাহ, তিনি, তার ওস্তাদ হচ্ছে আবুল ফাত্তাহ আবু গুদ্দা, যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। তার ছাত্র হচ্ছেন শেখ আওয়ামা, তিনি তার সাথে মক্কা শরীফে দেখা করেছেন। আমাদের ফুরফুরা সিলসিলার একজন যোগ্য আলেমী দ্বীন, নাম বলে দিচ্ছি, বাংলাদেশে মাগুরা দরবার শরীফের মুফতি মনিরুল ইসলাম সাহেব, তিনি দেখা করেছেন। দেখা করে দাদা হুজুরের সিলসিলা সম্পর্কে সব বলেছেন। বলার পরে তখন তিনি এত খুশি হয়েছেন আর তিনি দোয়া করেছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই ওই মুজাদ্দিদুজ জামান ফুরফুরার পীর, তিনি হকের উপরে ছিলেন, তার মাসলাকটা সত্যি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাপকাঠিতে 100% উত্তীর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পূর্বে আপনি তো সবাই জানেন, জি, আমাদের হাকিমুল উম্মাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ভাগনা, নাম হচ্ছে মাওলানা আব্দুল আলিম সাহেব। তিনি আফসোস করেছেন, এ মেরি বদকিসমতি कि मैंने अबू बकर सिद्दीकी पीर साहब का कदम बसी हासिल करना मुझे नसीब नहीं हुआ, ये मेरी बदकिस्मती। जरे बोलूं ना सुभान अल्लाह। मौलाना अशरफ अली थानवी रहमहुल्लाह তানার ভাগনা মৌলানা আব্দুল আলিম সাহেব, তিনি বলেছেন যে আমার এটা দুর্ভাগ্য যে ফুরফুরার পীর সাহেবের আমি কদম বসি করার সৌভাগ্য অর্জন করতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। বিশ্বাস করুন, তাহলে বোঝা যাচ্ছে সমকালীন পিরিয়ডে সবাই দাদা হুজুর পীর কেবলার যে মাসলাকের উপরে কায়েম দায়েম ছিলেন, এবং এটা যে হক, এটা প্রতিষ্ঠিত সত্য। এখানে আর নতুন করে আমাকে প্রমাণ করতে হবে না এটা সত্য কি মিথ্যা, এটা কি হক না বাতিল। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে জামাতের উপরে আছেন, যে মাসলাকের উপরে আছেন, এই মাসলাকটাকে আপনাকে ধরুন। এই মাসলাক আপনাকে যেমন জাহিরি শিক্ষা দেবে, নামাজের দর্স দেবে, জিকিরের দর্স দেবে, সাথে সাথে ইলমে বাতিনেরও পরিশুদ্ধ করবে। আর আপনি জানেন কিনা জানি না, পৃথিবীর যত মাদ্রাসা, যত এডুকেশনাল ইনস্টিটিউশন আছে, সব জায়গায় খালি বাইরের উপরে চাকচিক্য কি করে করা হবে তার শিক্ষা দেওয়া হয়, কিন্তু ভিতরগুলো কি করে ঠিক করা হবে তার দর্সটা একমাত্র ওলিদের চৌকাঠ থেকেই পাওয়া যায়। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হকপন্থী ওলামায়ে দ্বীন, হকপন্থী পীর মাশায়েখের চৌকাঠের সাথে নিজেদেরকে লিংক রাখবেন। মহাব্বতে ভালোবাসায় তাদের সাথে লিঙ্ক রাখবেন। ফিতনার জামানায়
দেখেননি আগে তো পাড়াতে এলাকায় এলাকায় ঝামেলা লাগতো, এখন তো দেখেননি যত ঝামেলা সব